নমস্কার, জ্যোতিষতান্ত্রিক ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। আজকের ভিডিওটাই বলবো, যারা ধার দেনায় জর্জরিত হয়ে আছেন, ধার দেনা আপনাদের কেন হয়, কোন কোন গ্রহের কানেকশনে ধার দেনা হয়, জীবনের কোন কোন সময়ে ধার দেনা হয় এবং এই ধার দেনা থেকে আপনারা বেরিয়ে আসবেন কি করে। দেখুন, কিছু মানুষের ধার করাটা স্বভাব, আর কিছু মানুষ অভাবে ধার করে বসে। এইগুলো তো গেল একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত মানুষদের জীবন ইতিহাস। যারা উচ্চবিত্ত, যাদের তথাকথিত কিছু টাকা পয়সা অলরেডি আছে, তারাও কিন্তু ধার দেনা করেন। অনেক সময় করতে হয়। একটা কোনো বড় কাজ করছেন, আপনারা বড় বিজনেস করবেন বা বড় কোনো জায়গায় ইনভেস্ট করছেন, কোনো কিছু কারখানা বানানোর জন্য, বা ধরুন আপনি হয়তো সেটাকে ঘর থেকে টাকা না বার করে ব্যাংক লোন নিলেন, বা অনেক সময় গোল্ড মর্টগেজে লোন নেন। এইগুলো কিন্তু এক প্রকার ধার দেনা টাইপেরই। এগুলো আপনার টাকা অলরেডি আছে, তবু আপনি ধার করছেন। এই করতে করতে কি হয়, অনেক সময় আপনারা জানেন যে কতটা ধার করলে আপনি কতটা মেটাতে পারবেন, কিন্তু তারপরেও আস্তে আস্তে ধার দেনা এমন জায়গায় আপনাদের চলে যেতে থাকে, একটা সময় করতে করতে আপনার নিজের টেনশন শুরু হয়ে যায় এবং রাতের ঘুম চলে যায়। বহু মানুষের এরকম কিন্তু আছে। আবার অনেক সময় কি হয়, যে ধার দেনা আপনি করেছেন, হঠাৎ বাই অ্যাক্সিডেন্টালি আপনার কিছু হয়ে গেল, আপনার ফ্যামিলি বা যাকে আপনি নমিনি করে গেছেন, তাদের একটা দারুণ কষ্টের দিন সেদিন থেকেই শুরু হয়ে যায়। আপনি কোনো রকম ভাবে আপনার হয়তো কিছু একটা ডেথ হয়ে গেছে, বা কোনো রকম ভাবে আপনার শারীরিক ভাবে আপনি অসুস্থ হয়ে পড়েছেন, বা কোনোভাবে একদম মেডিকেলে আপনাকে থাকতে হয় বা পুরো চলতে হয়। আপনার সেই রোজগারগুলো বন্ধ হয়ে গেছে, যেখান থেকে আপনি ধার দেনাটা শোধ করতে পারছেন না। আপনি তো শোধ করতে পারছেনই না, তার সাথে সাথে আপনার ফ্যামিলিও কিন্তু পুরো ডিস্টার্বে পড়ে রয়েছে। এইগুলো কিন্তু ভীষণ আপনাকে অসুবিধার মধ্যে ফেলে, আপনার অবর্তমানে আপনার ফ্যামিলিকে। এই ধার দেনাটা কেন হয়ে বসে? আমাদের ছকে কি কি যোগ থাকলে ধার দেনাগুলো হয়? একটা জন্মকালীন ছকে যখন দেখা যায় যে রবি রাহুর সাথে কানেক্টেড, কিছু কিছু আমি যোগ বলছি, আপনারা যখন আপনাদের চার্টটা দেখবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে স্যার কোনগুলো আপনাদের আমাদেরকে বলতে চাইছে। রবির সঙ্গে রাহুর যখন কানেকশন থাকে তখন হয়, রবির সাথে শুক্রের যখন কানেকশন থাকে তখন হয়, আমাদের ধনস্থান যখন কোনো মারক গ্রহ বা ক্রূর কোনো গ্রহ যখন অ্যাক্টিভ অবস্থায় থাকে তখন হয়, আমাদের আয়ের স্থান 11 স্থান, ধনস্থান যেমন সেকেন্ড হাউস, আমাদের 11 স্থান হচ্ছে আয়ের স্থান, সেখানে কোনো ক্রূর গ্রহ বা মারক গ্রহ সেখানে ডিস্টার্ব করে থাকে তখন হয়। বা আমাদের দশাতে যখন রবি শুক্রর কোনো দশা হয়ে পড়ে, রবির সাথে শুক্রের কোনো কানেকশন দেখা যায়, বিংশোত্তরীতে বা অন্তর্দশাতে যখন কানেকশন দেখা যায় তখন হয়ে পড়ে। এরকম বহু বহু কিছু কারণ আছে যেগুলোর জন্য ধার দেনাটা হয়ে পড়ে। এবার ধার দেনাটাও হলো, অনেকে কিন্তু শোধ করে ফেলে। তার মানে কি, আপনার কোথাও ভালো কানেকশন আবার তৈরি হচ্ছে। যেমন ধরুন, আমাদের বৃহস্পতি যদি আপনার ন্যাটাল চার্টে ভালো জায়গায় বসে থাকে, তখন যদি আবার বৃহস্পতির দশাতে বা অন্তর্বর্তী দশাতে বৃহস্পতির মিত্রকারক গ্রহের সঙ্গে যখন দশা সম্পন্ন করে, যেমন ধরুন বৃহস্পতি মিত্রকারক গ্রহ হচ্ছে স্যাটার্ন, তখন কি হয়, তাকে আস্তে আস্তে সেই জায়গাগুলোকে কিন্তু বৃহস্পতি ভালো কাজ কিন্তু করিয়ে দেয়। আস্তে আস্তে তাকে সমাজের কোনো খারাপ জায়গা থেকে নিয়ে এসে ভালো জায়গাতে নিয়ে আসা। আবার স্যাটার্ন কি করায়, স্যাটার্ন যেমন অনেক সময় অনেক কিছু সংশোধন করায়। ধরুন আপনি কোনো সময় কোনো মানুষের কাছে প্রচুর ধার দেনা করে ফেলেছেন, বা কোনো জায়গা থেকে প্রচুর টাকা ঋণ হয়ে গেছে, লোন নিয়ে ফেলেছেন, তারপরেও আপনি কিন্তু সৎ থাকছেন এবং মানুষের সাথে
কোনো বেইমানি না করে খুব ভালোভাবে জীবন চালনা করতে চাইছেন, চলছেন, বা সবাইকে নিয়ে চলার একটা মানসিকতা আছে, ঠিক সেই সময় কি হয়, স্যাটার্ন যখন তার ট্রানজিস্টে আসে বা গোচরে আসে বা দশার মধ্যে আছে, স্যাটার্ন কিন্তু এর ভালো ফলটা আপনাকে দেয়। স্যাটার্ন সবসময় যখন যদি আপনি জীবনে কিছু ভালো করে আসেন, তখন আস্তে আস্তে আপনার ভালো ফলটা স্যাটার্নের কানেকশনে আপনি পাবেন। আবার জীবনে যদি আপনি কোনো খারাপ করে আসেন, স্যাটার্ন আপনাকে কিন্তু তার সংশোধনও করাবে, আপনাকে ডিস্টার্বিংটাও ওই সময় দেবে, যে সময় ও নিজে কোনো ট্রানজিস্টে বা গোচরে যখন আসবে বা দশার মধ্যে আসবে, বা ন্যাটান চাটে যখন উক্ত কোনো ভালো পজিশনে তিনি থাকবেন, তিনি কিন্তু তখন আপনাকে এই খারাপটা দিয়ে দেয়। এই এই যখন স্যাটার্নের কানেকশনটা তৈরি হচ্ছে, তখনই কিন্তু আপনি লোন আপনার আরো বেড়ে যাচ্ছে, যদি আপনার স্যাটার্ন ডিস্টার্বিং জায়গায় থাকে আর কি, তাহলে কিন্তু আপনার লোনটা আরো বাড়তে থাকছে। এখন আমাদেরকে জানতে হবে, এই যে ধার দেনার মধ্যে আপনারা পড়ছেন বা ধার দেনা কাউকে দিয়ে ঠকছেন, সেখান থেকে আপনি রিকভারি করতে পারছেন না, এর থেকে মুক্তির উপায় কি? আমি একটা জিনিস আগে আপনাদেরকে দেখাই ছোট করে, তারপর আমি কিছু টোটকা আপনাকে বলবো। আমাদের হাতের দেখুন এই যে পোর্শনটা, যেটা স্যাটার্নের পোর্শন, এটা যখন খুব ডিস্টার্বিং জায়গায় থাকে, ধার দিয়েছেন সে আপনাকে শোধ দিচ্ছে না, এইগুলো কিন্তু আপনাকে বয়ে নিয়ে চলতে হয়। দুটো আপনাকে টোটকা বলবো, আগে আপনারা করে দেখুন। একটা হচ্ছে কাঁচা হলুদ কিনবেন বাজার থেকে, কাঁচা হলুদ, যে কোনো একটা বৃহস্পতিবার একটা হলুদ কাপড়ের মধ্যে মুড়ে আপনি যেখানে শুয়ে থাকেন বা শোন, সেই ঘরে আপনার পাশে কোনো ড্রয়ার থাকলে বা কোনো জায়গা থাকলে সেখানটা করে ওই হলুদটা বেঁধে রেখে দিন। প্রতি বৃহস্পতিবারে হলুদটাকে চেঞ্জ করতে হবে। আর একটা টোটকা বলবো, যেটা খুব কার্যকরী টোটকা, আমাদের যারা থার্ড জেন্ডার আছে বা কিন্নরী আমরা যাদেরকে বলি, এদের কাছ থেকে একটা কয়েন চেয়ে নিন। তার জন্য অবশ্যই তাদেরকে মূল্য দিয়ে দেবেন। এই কয়েনটাকে একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে একটা আপনার পার্সে রেখে দিন। দেখবেন সিগন্যালে যারা মাঝে মাঝেই দাঁড়িয়ে থাকে, বা আপনি ট্রেনের মধ্যে অনেক সময় আমরা সফর করলে তারা আসে, কোনো সময় পয়সা চায়। এখন অনেক কমে গেছে, আগে তো অনেক ছিল, আস্তে আস্তে সবাই পড়াশোনার জগতে যাচ্ছে এবং তারাও আমাদের সমাজের একটা পার্সন হয়ে উঠছে, এটাও খুব ভালো জিনিস। আমি চাই তারাও সাধারণ মানুষের মতো জীবনযাপন করুন, কখনোই ছোট করে কথা বলবেন না, শিক্ষা জগতে আসুক, চাকরি বাকরি করুক, নিজেরা কোনো ব্যবসা করুক, এটা অবশ্যই হওয়া উচিত। তাহলে কি হবে, তাদের ওই জিনিসটা আপনি নিয়ে পার্সের মধ্যে রাখতে পারেন, অনেক সময় এটা কিন্তু আপনাকে ভালো কাজ দেবে। অনেক সময় দেখলেন টোটকা করছেন কিন্তু তবুও সেরকম ভাবে ভালো কোনো ফল পাচ্ছেন না বা কাজ পাচ্ছেন না, যে কোনো টোটকাই আপনি করেন না কেন, ইউটিউবে দেখেছেন বা ফেসবুকে দেখেছেন, সবসময় কোনো মন্ত্র জাতীয় টোটকা করতে যাবেন না, কারণ মন্ত্র জাতীয় টোটকাগুলো বা কোনো ঠাকুরের জিনিস যেগুলো দ্রব্য, সেই সব জিনিস নিয়ে কোনো টোটকা চট করে করতে যাবেন না। অনেক ভিডিওতে অনেকে বলে, এতে হিতকে বিপরীত হতে পারে। সবাই সবকিছুর যোগ্য কিন্তু নয়, সবাই সবকিছু যোগ্য কিন্তু নয়, সবাই এক একটা পার্সন, তার কিছু পদ্ধতি আছে, এক একটা টোটকার কিছু পদ্ধতি আছে, বা মন্ত্র উচ্চারণের আগে আমাদের অনেক কিছু সাধন পদ্ধতি থাকে, অনেক কিছু শিক্ষা পদ্ধতি থাকে, সেগুলো করে আমাদের করতে হয়। তাই এই নর্মাল টোটকাগুলো করুন, তারপর যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে আমি ফল পাচ্ছি না, তখন অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন। 8420529959 আমার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। আপনাদেরকে বলে দেবে অনলাইন এবং চেম্বারে আপনার ডিস্টেন্স অনুযায়ী আপনি কোথায় কথা বলতে পারেন, সেখানে সেই অবস্থায় আমার সাথে কথা বলবেন, এবং তখন চলে যেতে হবে আমাদেরকে রেমেডি পার্টে। আপনার যদি গ্রহগত কোনো সমস্যা থাকে বা ড্যামেজ পজিশনে থাকে, বা সেই সময় কোন দশা চলছে, এগুলো দেখে সেই মুহূর্তে সেই প্ল্যানেটকে একটু বুস্ট আপ করা। যদি আপনার অ্যাস্ট্রোলজিক্যালি আমি বুস্ট আপ করি, তাহলে স্টোন দেব। যদি তন্ত্রের মতো বুস্ট আপ করা হয়, তাহলে সেখানে কবচ
বা এই জাতীয় যেগুলো ধারণ করা বা যোগ্য হোমযোগ এগুলোর মধ্যে থাকে। বহু মানুষ আছে যারা জীবনে লাক্সারিয়াস লাইফ কাটাতে যায়, ভালো থাকতে চায়, তারা কিন্তু অ্যাস্ট্রোলজির সাথেই চলে। আর আপনি যদি খুব সাধারণ একটা জীবনযাপন করবেন বলে মনে করেন, তাহলে কিন্তু অ্যাস্ট্রোলজি দেখানোর অত দরকার পড়ে না। নর্মালি আপনি যেরকম জীবনযাপন করছেন করুন। প্রচুর যারা সফলতা চাই জীবনে, বহু ভালো একটা জীবন চাই, লাক্সারিয়াস লাইফ কাটাতে চাই, জীবনের ড্রিমগুলো পূরণ করতে চাই, সন্তানকে বড় জায়গায়, যাদের ভাবনা চিন্তা একটু বড়, তারা অবশ্যই অ্যাস্ট্রোলজির সাথেই থাকেন। আপনিও মাইন্ড চেঞ্জ করতে থাকুন, তবে অবশ্যই ঠিকঠাক অ্যাস্ট্রোলজির সাথে চলবেন। কারণ অনেক সময় আপনারা আমাদেরকে কমেন্ট করেন বা এই লেখেন, এই অ্যাস্ট্রোলজিকে দেখেছি এইটা হয়নি ওইটা হয়নি, সেগুলো দেখুন। আপনি তাকে জাজমেন্ট করতে ভুল করেছেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি চাঁদ চেয়ে বসেছেন, হ্যাঁ, চাঁদ চেয়ে বসলে সবাই তো আপনাকে চাঁদ দিতে পারবে না। আপনাকে জন্ম ছকটাকে আগে বুঝতে হবে যে ধার দেনা কেন হচ্ছে, কেন আপনি বারবার করে ওইসবের মধ্যে পড়ে যাচ্ছেন, এগুলোকে বুঝে করবেন। অবশ্যই লিঙ্কটাকে লাইক করুন এবং শেয়ার করে দিন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। প্রতি মাসের রাশিফল আমি আপলোড করি, প্রতি মাসে। সামনেই সেপ্টেম্বর মাসের রাশিফল আমি আপলোড করব। আগস্টে পুজো আছে, জন্মাষ্টমী পুজো কমপ্লিট করে আমি সেপ্টেম্বরের রাশিফল আপলোড করে দেবো। প্রত্যেকটা রাশির ভিডিও যতটা বেসিক শর্ট করে বলা যায় আমি বলবো। ধন্যবাদ। আগামী আবার ভিডিওতে একটি দেখা হবে। সব সমস্যার একটাই সমাধান, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। বসুন্ধরা টিভি, সময় অসময় সব সময়।